নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন ডিএ চর্চার মাঝে রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর সম্পর্কিত সম্পূর্ণ তথ্য। ডিএ চর্চার মাঝেই রাজ্য সরকারি কর্মীদের জন্য জরুরি খবর, নয়া নির্দেশিকা জারি নবান্নের। রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে চর্চা অব্যাহত। আগামী 22শে জুন রাজ্য বাজেটে কি হয় সেদিকে তাকিয়ে সকলে। এই আবহে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সেখানে বলা হয়েছে 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে রাজ্য সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে অংশগ্রহণ করতে হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে 21শে জুন সকাল 6:30 থেকে 7:45 অবধি সরকারি কর্মীদের নিজেদের সংশ্লিষ্ট দফতর, আবাসন, রেড রোড অথবা মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকতে হবে। রবিবার রাজ্য সরকারের মুখ্য সচিবের দফতর থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নির্দেশিকা অনুযায়ী রাজ্য সরকারের সকল স্থায়ী অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক চুক্তিভিত্তিক কর্মীদের বাধ্যতামূলকভাবে আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে হাজির থাকতে হবে। এমনকি আউটসোর্সড কর্মী ও সাম্মানিকের বিনিময়ে যারা কাজ করেন তাদেরও এই বিষয়ে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে। এখানেই শেষ নয়, মুখ্য সচিবের দফতর থেকে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্তশাসিত সংস্থা ও স্থানীয় সংস্থার কর্মীদেরও আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে। আজ থেকে প্রায় 12 বছর আগে 2014 সালের 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই বছর এই বিশেষ দিনে কলকাতায় উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী। আগামী 21শে জুন রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যোগ দিবস পালন করা হবে। তার আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশিকা জারি হয়ে গেল। সেখানে স্পষ্ট বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের বাধ্যতামূলকভাবে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে। এই বিশেষ দিন উদযাপনের ক্ষেত্রে রাজ্য সরকার যে কোনো রকম ত্রুটি রাখতে চাইছে না, তা এক প্রকার পরিষ্কার। এরকমই নতুন সরকারের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন।